হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনন্যা আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তিতা ছাড়া করলা রান্না করে দেখাবো। আর এই জন্য আমরা করলা কেটে লবণ মাখিয়ে রেখেছি। এই তো আমি করলাটা একটু মোটা করে কেটে নিয়েছি। করলা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, প্রায় সব ধরনেরই পুষ্টিগুণ করলায় রয়েছে। করলা রান্না করতে লাগছে আরও আলু, লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ ফালি, আর লাগছে চিংড়ি মাছ। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এই যে আমি করলাটা লবণ মাখিয়ে রেখেছিলাম, করলা থেকে এখন অনেকটা পানি বের হয়েছে। আমি পানিটা ফেলে দিয়ে কষলে ধুয়ে নিব করলাটা ভালো করে। আমার ধোয়া হয়ে গেছে। এই তো আমি আলুর সাথে অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিব আর 4-5 মিনিট কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে। দিয়ে দিব গরম পানি। করলায় রয়েছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম আর কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম। আমি পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলার জালটা একেবারে হাই হিটে রেখে 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। এই তো ফিরে এলাম 20-25 মিনিট পরে। তো আমার করলা আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা যেহেতু আরেকটু কমিয়ে রাখবো, তাই আমি ঝোলটা টানিয়ে নিচ্ছি। এই তো আমরা ঝোলটা টানিয়ে নিয়েছি। আমার করলা রান্না হয়ে গেছে। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে আর একেবারে তিতা থাকবে না। এই তো আমার রান্না হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আমি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।